সন্ধ্যার সাথে ভালোবাসার দিন উদযাপন করতে অদ্ভুত কাণ্ড করল নীল। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গাড়ি নিয়ে সবাই তো পঞ্চায়েতে ছুটতে থাকে, কারণ সবার অবস্থা এতটাই খারাপ যে কাপড়ে চোপড়ে হয়ে যাওয়ার মতন অবস্থা। নীল তখন ভাবে এবারেই তো মজাটা জমবে। নীল বাইকে করে বিজয়াকে নিয়ে যাচ্ছে পঞ্চায়েতে, আর তখনই বিজয়া বলে, তোমারে বধিবে যে সে রয়েছে পঞ্চায়েতের অফিসে, এবার বোঝো কেমন লাগে। তখনই মন্টু বলে, এসব কি বলছে বৌদি? ও বর্দা কিছু বলো। তখন ঈশ্বর বলে, শোন, এখন না কোনো কিছু বলার সময় নেই, যা করতে হবে তাড়াতাড়ি করতে হবে। চল চল চল, তাড়াতাড়ি চল, গাড়িটা তাড়াতাড়ি চালা। এর মধ্যেই সবাই মিলে তো চলে এসেছে। নেমে তখন দেখে অবস্থা আরও বেশি খারাপ এখানটাতে। এরপর শৈল বলে, ওরে বাবারে, কোথায় ভাবলাম এখানে এসে একটু শান্তিতে করব, তাতেও তো দেখছি হবে না। ও দাদা, এবারে কি হবে গো? ঈশ্বর তখন বলে, এ কি সৌমেন, এরা এখানে ভিড় করেছে কেন? সৌমেন তখন বলে, দেখুন না স্যার, বারবার করে বলছি এখানে এইসব হয় না, শুনছেই না কথা। মেয়েরা তো এখানে টয়লেটই ইউজ করছে। কথাটা শুনে ঈশ্বরের প্রচণ্ড রাগ হয়, আর বলে যে যাই করুক না কেন, এখন আমরা করব, তারপর সবাই আসবে, সরে যাও সরে যাও। তখন মেয়েরা বলে, কেন এখন এত কষ্ট হচ্ছে কেন? আমাদেরও তো এতটাই কষ্ট হয়। তাহলে যখন আমাদের জন্য টয়লেট বানানোর টাকা এসেছিল, আপনি সেই টাকা হজম করে কেন দিয়েছেন বলুন? বলুন কেন হজম করে দিয়েছেন? তখনই ঈশ্বর বলে, আরে বাবা, কোনো টাকা আসেনি, বলছি তো কোনো টাকা আসেনি। যদি টাকাই না এসে থাকে তাহলে আমি জিনিসটা করব কি দিয়ে? নিজের গাটের টাকা খরচা করে? সেটা কি কখনো হয়? বিজয়া বলে, সবাই যখন বলছে এসেছে, তারপরেও তুমি কি করে অস্বীকার করছো বলো তো প্রধানমশাই, যে টাকাটা আসেনি? আমি তো সেটাই বুঝতে পারছি না। তখনই ঈশ্বর বলে, কোথাও একটা ভুল হচ্ছে, আমার কথাটা শোনো তাহলে বুঝতে পারবে। বিজয়া বলে, কোনো ভুল হচ্ছে না, যা হচ্ছে তা একদম ঠিকই হচ্ছে। শোনো, তুমি ভালোই ভালোই দিয়ে দাও, সমস্ত কথা দিয়ে দাও যে তুমিই ওদের টয়লেট বানিয়ে দেবে। কিন্তু ঈশ্বর বলে, বলছি তো দিতে পারবো না। এরপরেই শৈল তখন বলে, ও দাদা, তুমি যদি এখন বানিয়ে দেওয়ার কথা না বলো তাহলে আমাদের অবস্থা কিন্তু খুবই খারাপ হয়ে যাবে। এরপর একটু বিজুটি চলে এসেছে মন্টুর সাথে কথা বলতে, আর বলে, শুনলাম আজকে আপনার নাকি কাপড়ে চোপড়ে হলুদ দাগ ভেসে উঠবে, তাই জন্যই তো দেখতে চলে এলাম। তখনই মন্টু বলে, ওরে বাবারে, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। কথাটা শোনার পর বিজুরি বলে, হ্যাঁ, কিছু জানেন না, কিছু শোনেননি মানেটা কি? ভুলভাল বলছেন নাকি? এরপরেই সন্ধ্যা বলে, যখন ওরা আমাদের আপনাদের জন্য টয়লেট বানিয়ে দেবেন, আমাদের কথা শুনছেই না, তাহলে ওনার কথাই বা কেন শোনা হবে? ওনাকে বাথরুমে ঢুকতে দেওয়া যাবে না। তখন পিসিমা বলে, ব্যাস হয়ে গেল, ঈশ্বর কিছু একটা কর, এভাবে হয় না। তখন ঈশ্বরের মাথাও আর কাজ করছে না, বলে দেয় যে বানিয়ে দেবো বানিয়ে, টাকা এসেছে আমি বানিয়ে দেব। এরপরে আকাশ তখন বলে, বাহ, এই তো অবশেষে আমার বাবা তাহলে মুখটা খুলেছে। সত্যি বাবা, তুমি না পারো বটে। আমি বলছি যে দিয়ে দাও দিয়ে দাও, শুনছো না? যাই হোক, এখানে একটা সই করে দাও। তুমি যেই কথাটা বলছো তার জন্য তো একটা প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া তো আর কিছু হয় না। তাই এখানটাতে ভালো করে লিখে দাও, তারপরেই আমরা কোনো স্টেপ নেব, তার আগে আমরা কোনো স্টেপ নিতে পারবো না। এরপরেই লিখে দেয়, সইও করে দেয়। তখন নীল বলে, ব্যাস এবারে ছেড়ে দাও, যেতে দাও সবাইকে, করে আসুক বাথরুম। বলেই সবাইকে ছেড়ে দেয়। গ্রামবাসীরা তখন বলে, বৌঠানের জন্যই আজকে সব কিছু সম্ভব হয়েছে, না হলে কোনো কিছুই সম্ভব হতো না। আজকে আমরা সত্যি বলতে দারুণ খুশি। বিজয়া বলে, যাক, তাহলে তো আর কোনো অসুবিধা নেই। আমার বৌমা কিন্তু একটা কাজের কাজ করেছে, কি বলো? প্রথমেই এত সাফল্য। এর মধ্যেই সবাই মিলে বাড়ির দিকে রওনা দেয়, আর সন্ধ্যাও চলে এসেছে বাড়িতে। আকাশ তখন বলে, আপনার তো সারাটা দিন অনেক ধকল গেল, আমি আপনার জন্য একটু জল নিয়ে আসি, ডাবের জল খাবেন? সন্ধ্যা বলে, হ্যাঁ, কোন ডাবের জলকে ঠান্ডা লাগাই নাকি? তখন নীল বলে, তা অবশ্য ঠিকই বলেছেন, ঠিক আছে, আমি এক কাজ করি, আপনার জন্য একটু নুন চিনির জল বানিয়ে নিয়ে আসি। তখনই সন্ধ্যা বলে, আরে বলছি তো ওসব লাগবে না। নীল তখন বলে, আচ্ছা আমাকে একটা কথা বলুন তো, আপনার মাথায় এত বুদ্ধি আসে কি করে? কি করে ভাবলেন যে ওদেরকে শিক্ষা দিয়ে তবে বোঝাবো যে এরকম টয়লেট না থাকলে কতটা অসুবিধা হতে পারে? তখনই সন্ধ্যা বলে, এটা তো আমার মাথায় চলে আসলো, আর তারপরেই প্রধানমশাইকে দিয়ে কাজটা করিয়ে নিলাম। এদিকে ঈশ্বর প্রচণ্ড রেগে গেছে। তখনই পিসিমা বলে, কিরে ঈশ্বর, কি ভাবছিস বলতো? ঈশ্বর তখন বলে, এটাই ভাবছি, যেটা হলো সেটা ঠিক হলো না। সন্ধ্যা আমার সাথে যেটা করেছে অন্যায় করেছে, এবারে শুধু ওকে এই বাড়ি থেকে না, এই গ্রাম থেকে তাড়িয়ে তবেই ছাড়বো। শৈল বলে, তাহলে হয়তো ভালোই হবে, মেয়েটা সত্যিই আমাদেরকে জব্দ করে ছেড়েছে, ওর একটা উচিত শিক্ষার ব্যবস্থা করতেই হবে।
না হলে কিছুতেই হবে না, ওকে ছাড়া যাবে না এত সহজে। এর মধ্যেই তখন সন্ধ্যার জন্য বিজয়া সবাইকে ডেকে নিয়ে আসে আর বলে, কি গো, এবার তোমরা বলো আমার বৌমা কেমন সব কাজগুলো করেছে। সবাই বলে, কি আর বলবো মাঠান, যতবারই বলবো না কেন ততবারই কম হয়ে যাবে। সন্ধ্যা যেভাবে সবটা করেছে তার জন্য আমাদের ভীষণই ভালো লাগছে, এক কথায় দারুণ লাগছে। বৌঠান, আমি তোমার জন্য দেখো ফল এনেছি, আমাদের জমির ফল, টাটকা। বলেই সন্ধ্যাকে দেয় শশা, শাগালু আর ছিল কুল, টক কুল। আর তখন সন্ধ্যা টককুল দেখে বলে, দেখুন মাঠান, টককুল একটা খাই তাহলে। এর মধ্যেই চলে আসে পিসিমা আর বলে, ছি ছি ছি, গণ্ড মূর্খ একেবারে, তুমি জানো না সরস্বতী পুজো না হলে কুল খেতে নেই? তোমার তো দেখছি বুদ্ধিশুদ্ধি কিছুই নেই, অবশ্য হবেই বা কী করে, তুমি যেই ধরনের মেয়ে তাতে এসব হওয়ার কথাও না। এরপরেই রিন্টু তখন বলে, আমরা তো সরস্বতী পুজোর আগে কখনোই কুল খাই না, এখানে অনেকেই সেটাই জানে। ঈশ্বর তখন বলে, কাকে তোরা কি বলছিস, যে কোনোদিন স্কুলে যায়নি তাকে এই কথাগুলো বললে হবে? বিজয়া বলে, এ সমস্ত কথা থাক এখন, বৌমা নিজের সংসারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে। আর শুনুন ঈশ্বর মশাই, কারণ আমার বৌমা কিন্তু অনেক ছোটবেলা থেকেই কাজে ঢুকে গেছিল, এটা মনে রাখবেন। হঠাৎ করে একজন বউ এসে বলে, মাঠান, বৌঠান, আমি খুব বড় বিপদে পড়েছি, আমার শ্বশুরবাড়ির লোকজনরা আমাকে মেরে একটা কাগজে সই করিয়ে নিয়েছে। কোন কাগজে সই করেছে সেটা তো বুঝতে পারছি না, তবে ওদের সমস্ত চিন্তাভাবনা কিন্তু খারাপ আছে, আমাকে খুব মারধরও করেছে। সন্ধ্যা মনে মনে ভাবে, আমিও তো পড়াশোনা জানি না, জীবনে পড়াশোনা জানাটা তো দরকার, কারণ এরপর আমি কি করব। তখন বিজয়া বলে, ঠিক আছে আমি দেখে দেব। সন্ধ্যাকে তখন ঈশ্বর বলে, শেষ পর্যন্ত এমন একজনকে চেয়ারে বসিয়েছে যে কোনোভাবেই শিক্ষাগত যোগ্যতা অর্জনই করেনি। গ্রামবাসীরাও অনেকে বলতে থাকে, সত্যি আমরাও না আমাদের ছেলে মেয়েকে পড়তে বসাতে পারি না, এই শুধুমাত্র পড়াশোনা জানি না বলে। সন্ধ্যা বলে, আমিও জানি না, আমার সন্তানও তো বড় হয়ে আমাকে মুখ্য বলবে, না আমাকে কিছু একটা করতে হবে। সন্ধ্যা বলে, শোনো সবাই তোমরা, আমরা অনেক মেয়ে বউরাই আছি যারা পড়াশোনা জানি না, তাই আমাদেরকে শিক্ষিত হতে হলে আমাকেই একটা বুদ্ধি বার করতে হবে। আমি একটা বুদ্ধি বার করে তোমাদেরকে জানাবো, তোমাদেরকে কিন্তু আমার পাশে থাকতে হবে। সবাই তখন বলে, বউটার আমরা সবাই তোমার পাশে আছি, একদম চিন্তা করো না, শুধু বলে দিও কি করতে হবে, বাকিটা আমরা ঠিক করে নেব। সন্ধ্যা তখন বলে, ঠিক আছে, অনেক বড় ধন্যবাদ তোমাদেরকে। এর মধ্যেই তখন বিজয়া ভাবে, বৌমা একের পর এক প্রবলেম সলভ করছে, থেকে ভালো আর কী বা হতে পারে। ভালোবাসার দিন ভ্যালেন্টাইন্স ডের জন্য আকাশ সন্ধ্যাকে সারপ্রাইজ দেওয়ার জন্য সারা ঘর বেলুন দিয়ে সাজিয়েছে। আর দেখার পরেই সন্ধ্যা বলে, এসব আবার কী ভূত চেপেছে আপনার মাথায়, হ্যাঁ? নীল তখন বলে, ভালোবাসার ভূত, বুঝলেন, ভালোবাসা। আমি কতটা আপনাকে ভালোবাসি সেটা তো এখনই বোঝানোর সময়। তখনই সন্ধ্যা বলে, আপনি পারেনও বটে, থামুন তো। আর সন্ধ্যাকে রীতিমতো নেচে নেচে নিজের মনের ভাব প্রকাশ করতে থাকে নীল।